দারুণ স্ট্রাকচার নিয়ে তোমাদের সামনে এসেছি, একটা গ্রামার স্ট্রাকচার, যেটা হচ্ছে এক প্রকারের সিনট্যাক্স। এই স্ট্রাকচারটা হচ্ছে হোয়াইল প্লাস আইএনজি কমা সাবজেক্ট প্লাস ভার্ব। এই স্ট্রাকচারটা হচ্ছে হোয়াইল প্লাস আইএনজি, তারপরে সাবজেক্ট, তারপর টেন্স অনুযায়ী ভার্ব। এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে আমরা কখন ব্যবহার করব? আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা একটা কাজ করতে করতে আরেকটা কাজ করি, তখন আমরা সেই ধরনের বাক্যকে কিভাবে গঠন করব, তখন আমরা এই স্ট্রাকচারটাকে ব্যবহার করে করব। দেখো এখানে কি লিখছে, দৌড়াতে দৌড়াতে সে আমার কাছে এসেছিল। দৌড়াতে দৌড়াতে সে আমার কাছে এসেছিল। সে এসেছিল কিভাবে এসেছিল? দৌড়াতে দৌড়াতে। এই যে এই পার্টটা কি একটা কন্টিনিউ, একটা সেন্স আছে এখানে। এখানে দৌড়াতে দৌড়াতে সে এসেছিল, দেখো এসেছিল, এটা কোন টেন্স? এটা সিম্পল পাস্ট টেন্স। এখানে সিম্পল পাস্ট টেন্সই বসবে, কিন্তু এই যে স্ট্রাকচারটা দৌড়াতে দৌড়াতে, এই যে সেন্স, এই সেন্সটাকে আমরা কিভাবে কনভার্ট করব? পরেরটা দেখো, পড়তে পড়তে আমার ভাই খুব কথা বলে। পড়তে পড়তে আমার ভাই খুব কথা বলে। কি সেন্টেন্সটা? পড়তে পড়তে আমার ভাই খুব কথা বলে। যখন সে পড়ে তখন সে খুব কথা বলে, পড়েও আবার কথাও বলে। এই যে একটা কাজের সাথে সাথে আরেকটা কাজ। অনেকে আছে খেতে খেতে খুব কথা বলে, তখন সেই ধরনের সেন্টেন্সকে কি ভাবে আমরা লিখব? খেলতে খেলতে সে পড়ে গিয়েছিল। এই যে সেন্স, এই সেন্স গুলাকে আমরা কিভাবে করব? হাঁটতে হাঁটতে চলো কথা বলা যাক। তুমি তোমার বন্ধু আসছে তোমার সাথে কথা বলতে, তখন তুমি বললে বন্ধুকে চলো হাঁটতে হাঁটতে আমরা কথা বলি। হাঁটবো আবার কথাও বলবো, দুটা কাজ। এই দুটা কাজের যে স্ট্রাকচার সরল বাক্যে, তখন আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব। এই যে যেই জায়গাটা যে কন্টিনিউ থাকবে, সেই জায়গাটাকে আমরা ব্যবহার করব কি? হোয়াইল প্লাস আইএনজি। কি ব্যবহার করব? হোয়াইল প্লাস আইএনজি। কিরকম আছে? দৌড়াতে দৌড়াতে, তাহলে এখানে কি করব? প্রথমে হোয়াইল ব্যবহার করব। হোয়াইল, দৌড়ানো ইংরেজি কি? রান, তার সাথে কি বসাবো? হোয়াইল রানিং হলো সে, হি। আসা কোন টেন্স? সিম্পল পাস্ট টেন্স, কেম। হি কেম, তারপরে কি হবে? টু, কেম টু মি। তাহলে সেন্টেন্সটা ক্লিয়ার হলো। এই ধরনের সেন্টেন্স যখনই আসবে মাথায়, তখনই কি হোয়াইল প্লাস ভার্বের সাথে আইএনজি, তারপর যেই পার্টটা থাকবে সেই পার্টটা টেন্স অনুযায়ী হবে। পড়তে পড়তে আমার ভাই খুব কথা বলে, তাহলে এখানে পড়তে পড়তে, তাহলে কি হবে? এখানে আমরা বসাবো হোয়াইল, পড়া ইংরেজি কি? রিড। হোয়াইল রিডিং, মানে যখন সে পড়ে তখন সে খুব কথা বলে। একই সাথে সাইমালটেনিয়াস দুটো কাজ যখন হবে। আমার ভাই, মাই ব্রাদার, while reading my brother talks much, talks much. নেক্সট, হাঁটতে হাঁটতে চলো কথা বলা যাক। চলো কথা বলা যাক, এই সেন্টেন্সটাকে লিখলে কি হবে? লেট দিয়ে লিখতে হবে এটা। লেট আস স্পিক বা লেট আস টক, লেট আস স্পিক। হ্যাঁ, হাঁটতে হাঁটতে কি হবে? হাঁটা ইংরেজি কি? ওয়াক, তার সাথে আমরা কি ব্যবহার করব? while walking। while না ব্যবহার করে যদি শুধু আইএনজি ব্যবহার করো, তখন কিন্তু সেন্স আলাদা হয়ে যাবে। যদি তুমি এরকম ব্যবহার করলে, হ্যাঁ, রানিং হি কেম টু মি, দৌড়ে, তাহলে মানেটা কি হয়ে যাচ্ছে? মানেটা হয়ে যাচ্ছে দৌড়ানোর পরে সে আমার কাছে এসেছিল। যখনই while ব্যবহার হয়ে গেল, তখন এই কন্টিনিউয়াস সেন্সটা এখানে অ্যাড হয়ে গেল। পড়তে পড়তে সে কথা বলে, খুব কথা বলে। যদি বলে শুধু রিডিং বসাও, তাহলে পড়ে সে কথা বলে, খুব কথা বলে। তাহলে কি হবে? যদি while না ব্যবহার করো, তাহলে কি হবে? পড়ে আমার ভাই খুব কথা বলে। টোটাল মানিটাই চেঞ্জ হয়ে যাবে। এই জন্য স্ট্রাকচার হোয়াইল প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট, সাবজেক্ট তারপরে ভার্ব, তারপর টেন্স, তারপরে বাকি যা বসার বসবে। আরো কয়েকটা এক্সাম্পল আমি এখানে তোমাদের দেখাচ্ছি। এখানে আরো তিনটা সেন্টেন্স আছে, দেখো। খেলতে খেলতে সে অজ্ঞান হয়েছিল, হয়ে গিয়েছিল, হয়ে গিয়েছিল। এটা কি? এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। তাহলে সে অজ্ঞান হয়ে গিয়েছিল, এটাকে যদি আমি বাক্যের আকারে লিখি, কি হবে? হি। হওয়া ইংরেজি কি? বিকেম। বিকাম, বিকামের পাস্ট ফর্ম কি হবে? বিকেম। হি বিকেম। অজ্ঞান ইংরেজি কি? সেন্সলেস, সেন্সলেস। হি বিকেম সেন্সলেস। এবার খেলতে খেলতে কি করব?
while playing. ক্লিয়ার? এই যে খেলতে খেলতে কন্টিনিউস, এই কন্টিনিউস সেন্সটাই কিন্তু এখানে while, তারপরে আইএনজি। আস্তে আস্তে সে সবকিছু বলেছিল, কি হবে? সে বলেছিল he said everything, তারপরে he said everything while laughing বা স্মাইলিং, লাফিং করে দিই, while laughing বা while smiling ই করি, হ্যাঁ, while smiling। নেক্সট, সে পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল। একটা কাজ করছে, তারপর আরেকটা কাজ তার সাথে সাথে হলো, তাহলে কি হবে? সে ঘুমিয়ে পড়েছিল, কি হবে? he fell asleep হলো পড়তে পড়তে, তাহলে কি হবে? স্লিপিং না, তার সাথে আমরা এখানে কি করব? while একটা ব্যবহার করব, while reading, পড়তে পড়তে, স্লিপিং তো না, রিডিং। এখানে তিনটা ছটা এক্সাম্পল দেওয়া হলো, আমি আরো 3টা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝাচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, এখানে আমি আরো 3টা এক্সাম্পল লিখেছি এই স্ট্রাকচারটাকে পুরোপুরি ক্লিয়ার করার জন্য। দেখো, খেতে খেতে, এখানে নেগেটিভ আছে, এখানে প্রত্যেকটা সেন্টেন্স নেগেটিভ স্ট্রাকচারে দেওয়া আছে। খেতে খেতে আমাদের কথা বলা উচিত না, তাহলে এখানে কোন পার্টটা ই হবে? আমাদের কথা বলা উচিত না। এখানে আমরা আমাদের ইংরেজি কি? উই। উচিত ইংরেজি কি? শুড। উই শুড নট, উই শুড নট, উই শুড নট কি হবে? কথা বলা। উই শুড নট টক বা স্পিক, উই শুড নট টক অর স্পিক while, খাওয়া ইংরেজি কি? তার সাথে আইএনজি যোগ করে দাও, while eating, খেতে খেতে, কন্টিনিউ, ওই কন্টিনিউ সেন্সের জন্য while হলো। পড়তে পড়তে আমাদের অন্যমনস্ক হওয়া উচিত না, আমাদের উচিত না, কি হবে? we should not be absent minded, we should not be absent minded। এই যে while কি হবে? পড়তে পড়তে, কি হবে? while reading, we should not be absent minded while reading। দেখো পরেরটা, বাকি বাইক চালাতে চালাতে আমাদের ফোনে কথা বলা উচিত না, তাহলে কি হবে? আমাদের উচিত না, we should not, we should not talk over phone, we should not talk over phone while driving a bike। এই স্ট্রাকচারটাকে এইভাবে তোমাদের করতে হবে। এটা হচ্ছে একটা কাজ করতে করতে আরেকটা কাজ, সাইমালটেনিয়াসলি আরেকটা কাজ আমরা যখন করি তার স্ট্রাকচার কি? টেন্স কিন্তু একই। দেখো এখানে টেন্সের স্ট্রাকচার কিন্তু একই, বাক্যটার লাস্টে যে সেন্টেন্সটা থাকবে টেন্সের, সেটা যা আছে টেন্স অনুযায়ী তোমাকে করতে হবে। শুধু কি করতে হবে? while প্লাস আইএনজি। এই ধরনের গ্রামার পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক এবং ভিডিওগুলোকে শেয়ার করে দাও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য।